হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দুই ড্যাবাডেবি ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছি, চলো রেডি হয়ে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে কিন্তু। চলো দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। দুজনা রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটা। চলে আসলাম রাস্তাতে, এসেই গাড়ি পেয়ে গেলাম। টোটোতে উঠে বললাম, উঠে কোথায় যাব? স্টেশনে যাব। এখন দেখো লাইনে দাঁড়িয়ে আছে সেই টিকিট কাটার জন্য। টিকিট তো কাটা হয়ে গেল, দেখো দেখতেই পাচ্ছ। আর স্টেশনে দাঁড়িয়েছি, কিন্তু কোন স্টেশনে? এটা হাবড়া স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে হাঁটা শুরু করলাম, একটু আস্তে আস্তে দুজনে হাঁটছি। তারপরে দেখলাম যে ট্রেনটা চলে আসলো। ট্রেনটা চলে আসার পর ট্রেনে উঠে বললাম দুজনে। ট্রেনটা দেখো একদম খালি ছিল, খুব ভালো রিল্যাক্সে একদম চলে আসলাম। একটু কষ্ট কম হয়েছে প্রথমে, তো ট্রেনটা খালি ছিল তার জন্য কষ্টটাও খুব কম হলো। তারপর ট্রেন থেকে নেমে এই যে অটোতে উঠে পড়লাম। অটোতে উঠে আমরা কোথায় যাব? সেই থেকে তো যাচ্ছি। তারপরে কিন্তু কোথায় যাচ্ছি আমরা? তোমাদের মনে প্রশ্ন। দেখো চলে আসলাম, গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? চলে আসলাম অটো থেকে নেমে, ট্রেন থেকে নেমে অটো থেকে তারপর পুরো ঘাটে চলে আসলাম। কোথায় যাব আমরা? বুঝতে পারছো কোথায় চলে আসলাম আমরা? মায়াপুরে চলে আসলাম। দেখো এই রুমটা আমরা ভাড়া নিয়েছি, মানে এই রুমটা, ওই যে কোনার যে রুমটা, ওই রুমটা আমরা নিয়েছি। ভিতরে চলে আসলাম। ভিতরে ঢুকে তো একদম রুম নেওয়ার জন্য কথাটা বলছে। ওই যে রুম আমাদের নেওয়া হয়ে গেছে। এখন বিল আমাদের দিয়ে দিয়েছে। দেখো বিলটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বিল। আমরা রুমেও চলে আসলাম, রুমটা নিয়েছি। এই রুমটায় দুটো বেড আলাদা আলাদা। রুমটা খুব ছোট, কিন্তু মানে রাতের জন্য নিয়েছি তো ও কোনো ব্যাপার না। সকালে আমরা বেরিয়েছি, রুমটা তো মানে নিলাম, রাত হয়ে গেছে, ঘুমিয়ে টুমিয়ে বললাম। তারপর সকাল সকাল খুব ভোর উঠে পড়েছি। উঠে স্নান টান করে তারপরে রেডি হয়ে নিলাম। এবার বেরোবো একটু বাইরে, তারপরে আমাদের আবার ফিরতে হবে। আমরা এসেছিলাম বিকালে আসার পরে রাতে থাকলাম রুমে। তারপরে একটু বেরোলাম, রেডি হয়ে একদম রেডি হয়ে গেছি। এবার চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, হয়তো ভালো লাগতে পারে। দুজনে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে। এখন দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পুরো মন্দিরের সামনে। এখন ভিতরে ঢুকছি মন্দিরটা। চলো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখায়, ঠিক আছে? ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, দেখলে ভালো লাগবে। মায়াপুরে হয়তো সবাই কম বেশি এসেছো, আমি এই প্রথম আসলাম। তার জন্য ভাবলাম যে না, একটু ভিডিও করা যাক। এখন সবাই ভিডিও করে কম বেশি, আমি এই প্রথম আসলাম। আমার তো খুব সুন্দর লাগলো। তোমরা যে আসোনি, তোমরা আসবে, এসে দেখবে খুব ভালো লাগবে। মন্দিরে আসতে তো সবারই ইচ্ছা করে, কিন্তু কম বেশি সবাই এসেছে, আমি এই ফার্স্ট আসলাম। আমার তো খুব 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 ভালো লাগলো। ইচ্ছা আছে আবার একবার গিয়ে ঘুরে আসা। পুরোটা দেখো, মন্দিরটা খুব সুন্দর। আমি বাইরে তখন প্রবেশ নিষেধ, মানে খুব সকাল সকাল গেছি, এই পাশটা বন্ধ ছিল, কিছু কিছু গেট বন্ধ আছে। তারপর ভিতরে ঢুকলাম, অনেক ভিড় তবুও। তারপরে বাইরে দিয়ে দেখছি মন্দিরটা খুব সুন্দর লাগছে বাইরে দিয়ে দেখতে। কে কে এসেছো, যে আমার ভিডিওটা দেখছো, সে অবশ্যই কমেন্ট করো কিন্তু। কে কে এখানে গেছো, এইসব জায়গাতে এসছো, যে মায়াপুরে গেছো, শেষে আমাকে কমেন্ট করো। আর যারা যাওনি তারাও কমেন্ট করো একদমই। দেখো কি দারুণ লাগছে দূর থেকে, চূড়াটা কি সুন্দর লাগছে। তারপর আস্তে আস্তে ওই পাশের দিকে এগিয়ে গেলাম। আমার বরমশাই ফোনটা তো ধরে আছে, ওকে তো দেখাতে পারছি না, কারণ ও আমাকে দেখাতে গেলে ওকে তো আর হচ্ছে না দেখানো। তারপরে একটু সুন্দর করে হাঁটলাম, একটু ভিডিও করে দিল। এখানটাই ভিডিও আর মানে ফটো তোলা নিষেধ ছিল, তারপরে কেউ ছিল না, তার জন্য ছোট করে একটা ভিডিও ফটো তুলে নিলাম তার মধ্যে দিয়ে। দেখো এই পাশ দিয়ে মন্দিরটা আরও সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছে এই ফার্স্ট টাইম এসে। তারপরে যেতে যেতে দেখো গরুর গাড়ি,
সবাই চড়ছে, কিছু কিছু মানুষ। তারপর আমরা রুমে চলে আসলাম। এবার যাব আমরা কোথায়? কোথায় যাব বলো তো তোমরা? গেস করতে পারছো কোথায় যাব? জল ভরে নিচ্ছি। মায়াপুরটা পুরো ঘুরে আসলাম, পুরো ঘুরে আমরা চলে আসলাম আবার কোথায়? আবার লঞ্চে চলে আসলাম। ঘাট তো আমরা এই ঘাটে চলে এসেছি, এবারে লঞ্চে উঠবো। উঠে কোথায় যাব চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। কোথায় যাচ্ছি আমরা? আবার আসলাম তো মায়াপুরে। মায়াপুরে পুরো ঘোরা হয়ে গেছে। যাবার সময় মনটা অনেক খারাপ খারাপ লাগছিল, তাই জন্য দাঁড়িয়ে ভাবছি, মানে ওখানে দাঁড়িয়েই আছি। তারপরে দেখলাম হঠাৎ করে বরমাসের ভিডিওটা শুরু করে দিয়েছে, সত্যি মনটা কেমন কেমন লাগছিল। চলে আসলাম কোথায়? নবদ্বীপ। এখানে এসে তো আমরা ওখানে টিকিট কাটলাম। কাটার পরে এসে না খুব খিদে খিদে পাচ্ছে, ঘুরলাম তো খিদে খিদে পাচ্ছে। তারপরে এসে আমরা লুচি আর ওই যে ডাল, অনেক ভিড় ছিল দোকানে, বসে 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 দিচ্ছে না। তারপর অনেকক্ষণ পর দিল, আমরা দুজনে তো খেয়ে নিলাম। খাওয়ার পরে এবারে টোটো করে সবাই যাচ্ছে, তা ভাবলাম যে না, টোটোতে আমরা বাড়িতে সবসময় মানে কোথাও গেলেই তো টোটোতে করেই যাই, কিন্তু রিক্সা করেই যাই। তারপরে রিক্সাতে উঠলাম দুজনে, রিক্সা করে পুরো নবদ্বীপটা ঘুরেছি। রিক্সা করে এসে প্রথমে একটা মন্দির দেখালো, মন্দিরে আসলাম। মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা, মন্দিরটা খুব সুন্দর। এখানে এর ভিতরে নাকি আছে গুপ্ত বৃন্দাবন। তারপরে চলে আসলাম। ভিতরটা দেখো খুব সুন্দর, অনেক 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 সুন্দর। আমার তো খুব সুন্দর লাগলো ভিতরটা মানে ঘুরে। এটা কোথায় বলো তো? কেউ কি গেস করতে পারছে এটা কোথায়? নিমাইয়ের জন্মস্থান। দেখো কত মানুষের ভিড়। এই প্রিয়াকুঞ্জ দেখতেই পাচ্ছ, সবাই অনেক অনেক ভিড় ছিল। আমরা এসেছি যখন, সবসময় এত ভিড়ই থাকে। দেখো, কে বলো তো? চিনতে পারছো কি? ঘোরা তো হয়ে গেল। এই যে গুপ্ত বৃন্দাবনে, এই যে এর ভিতরে ঢুকলাম আমরা। ঢুকে তো দেখতেই পাচ্ছ, আমার তো খুব সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে আমার। যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, সবার মুখে শুনেছি যে অনেক সুন্দর অনেক সুন্দর। তারপরে মানে শোনা আর দেখা, খুব সুন্দর লাগলো। না 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 ভিতরটা ঘোরা হয়ে গেছে, এবার বাইরের দিকে চলে আসলাম। বাইরের দিকে এসে দেখো সিনারিগুলো খুব সুন্দর করা আছে, অনেক সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে। তোমরা যারা যারা আসোনি তারা তারা অবশ্যই অবশ্যই এসে ঘুরে যাবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর এখানে আসলে সত্যি একটা অন্যরকম মানে ফিল হচ্ছে, মানে কি বলবো, মনটা যেন অনেক অনেক ভালো হয়ে গেছে এখানে এসে। মনে যা কষ্ট দুঃখ সব কিছু তুমি ভুলে যাবে এখানে আসলে, অনেক ভালোও লাগবে। আমার তো এই দুদিন কিভাবে কাটলো আমি ঠিক বুঝতে পারিনি। তারপরে যখন বাড়ি চলে আসি তখন মনটা অনেক খারাপ হয়ে গেছে। দেখো গুহার ভেতরে আসলাম, কি দারুণ। আমি তো যখন ভিতরে যাচ্ছি কেমন কেমন যেন মনে হচ্ছে, সবাই যাচ্ছে অবশ্যই, তো মনটা কেমন কেমন লাগছে। প্রথমে একটু একটু ভয় লাগছিল, তারপরে না সত্যি সুন্দর লাগছে যেতে, অনেক ভালো লাগলো।
ভিতরে এই যে আস্তে 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 চলে আসলাম এবার বাইরের দিকে। দেখো খুব সুন্দর, গুহার ভিতরটা অনেক সুন্দর। বাইরে চলে আসলাম। চলো এবার বাইরেটা তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে হবে, কিন্তু আমার অনুরোধ অবশ্যই দেখবে। দেখো কে বলো তো, এটা চিনতে পারছো? দেখো ওনার নিচে দাঁড়ালে নিজেদের কত ছোট মনে হয়, দেখতে পাচ্ছ? ঘোরা শেষ, এবার তো বাইরের দিকে মানে যেতেই হবে। কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলো কিন্তু অবশ্যই সবাই। পুরো ঘোরা শেষ, এবার আমরা একটু ফটো তুলে নিলাম দাঁড়িয়ে। যেখানে যেখানে গেছি সব জায়গাতে একটা করে পিক তুলেছি। অবশ্যই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো মায়াপুর নবদ্বীপ যেখানে যেখানে গেছি, ফার্স্ট টাইম এসেছিলাম, কাউকে জিজ্ঞাসা করিনি কোথায় যেতে হবে বা কিছু, নিজেরাই সব জায়গাতে গেছি আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করেছি। অনেক জায়গায় যাওয়া হয়নি কারণ ছেলেকে রেখে গেছিলাম, ও কান্না করছিল, তাই তাড়াতাড়ি চলে আসতে হলো। টাটা, বাই বাই।